প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিয়েছেন গর্ভগৃহে। তারপর 11 দিনের আচারবিধি শেষে উপবাস ভঙ্গ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহু শতকের প্রতীক্ষায় ঘটেছে অবসান। তারপর জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে গলা বসে আছে মোদীর। ভাষণ শুরু করেন রামের নামে জয়ধ্বনি দিয়ে। বলেন, অনেক কিছু বলার আছে, কিন্তু কণ্ঠ অবরুদ্ধ। আবেগতাড়িত হয়ে মোদী বলেন, বহু শতাব্দীর অপেক্ষার পর রাম এলেন আমাদের মাঝে। এই মুহূর্ত একটা অলৌকিক মুহূর্ত। দীর্ঘ প্রতীক্ষার পর এই মুহূর্ত এলো। তাই তিনি বললেন, আমাদের তপস্যায় কিছু তো খামতি ছিল, আজ তা পূরণ হলো। মোদী বলেন, রামলালা আর তাঁবুতে নয়, মন্দিরে থাকবেন। অনেক কিছু বলার আছে, কিন্তু কণ্ঠ অবরুদ্ধ। 22শে জানুয়ারি ক্যালেন্ডারের তারিখ নয়, নতুন কালের শুরু। আমাদের তপস্যায় কিছু খামতি ছিল, তা আজ পূরণ হলো। প্রভু রামচন্দ্রের জন্য আমরা এজন্য ক্ষমা চাইছি। গর্ভগৃহে ঐশ্বরিক চেতনা সাক্ষী হতে পেরেছি। ষোড়শ প্রচারে দিলেন পুজো, পুষ্পাঞ্জলির পর করেন আরতি। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।